বাংলা চলচ্চিত্র, ধারাবাহিক ও থিয়েটারের জগতে অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় অতি পরিচিত মুখ। বিভিন্ন ধারাবাহিকে বাবা, কাকা, জ্যাঠা এই জাতীয় ভূমিকায় দেখা যায় তাঁকে। একজন দক্ষ চরিত্রাভিনেতা তিনি। তাঁর অভিনয় বারে বারে মানুষের মন জয় করেছে। সেই অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় শব্দবাজির আওয়াজে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। বাগবাজার অঞ্চলের বাসিন্দা তিনি। বয়স হয়েছে, তাই বেশি ভিড়, কোলাহল, হট্টগোল তিনি খুব একটা পছন্দ করেন না। চুপচাপ নিরিবিলি পরিবেশে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু গত কয়েকদিন ধরেই দীপাবলি উপলক্ষে চারিদিকে প্রচণ্ড শব্দবাজির দাপট। তিনি যেখানে থাকেন তারই পাশের আবাসনের ছাদ থেকে ক্রমাগত শব্দবাজির তাণ্ডবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কাচের জানালা বন্ধ করেও রক্ষা পাননি। ভয়ঙ্কর বাজির শব্দে বুক ধড়ফড় করতে থাকে তাঁর। তারপর হাত পা কাঁপতে থাকে, শরীরে প্রচণ্ড কষ্ট হতে থাকে। পুলিশে ফোন করেও সুরাহা হয়নি। তিনি জানান বুকের অবস্থা ভালো নয়। কিছুদিন আগেই ইসিজি করিয়েছেন। তেমন কোনো অসুস্থতা তার নেই, কিন্তু প্রতিনিয়ত শব্দবাজির বিকট শব্দে তাঁর শরীর বারে বারে অসুস্থ হয়ে পড়ছে। তাঁর কথায়, উপায় না দেখে সঙ্গে সঙ্গে আমার চিকিৎসককে ফোন করি। তিনি একটি ওষুধ খেতে বলেন, যাতে স্নায়ু একটু শিথিল হবে, ধড়ফড়ানি কমবে। অমানবিক কিছু জনের কাছে একজন মানুষের আরতি, দয়া করে শব্দবাজি ফাটানো বন্ধ হোক। পথের পশুদের কথা ভেবেও চিন্তিত হয়ে পড়েছেন অভিনেতা। দীপাবলির আগে থেকেই তাঁর মতো অনেক অভিনেতাই পথের পশু, বয়স্ক বা অসুস্থ মানুষদের কথা ভেবে শব্দবাজি না ফোটানোর পরামর্শ দেন, কিন্তু তা কেউই শোনে না। দীপাবলিতে চলতেই থাকে শব্দবাজির দাপট। যাই হোক, ভালো থাকুন অভিনেতা, এই কামনাই করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।